ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুরুতে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জেলার হাম পরিস্থিতি কি জানাবেন? জ্যোতিকা, ময়মনসিংহে গত 2 দিনে অর্থাৎ গতকালকে এবং আজকে মিলিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এ নিয়ে কিন্তু হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 53-তে, অর্থাৎ 53টা শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ইউনিট আছে আর সেখানে মৃত্যুবরণ করেছেন হামের উপসর্গ নিয়ে বা হামের আক্রান্ত হয়ে। যেহেতু হামের এই পরীক্ষাটি ঢাকা থেকে করতে হয়, 7 দিন পর্যন্ত সময় লাগে, সুতরাং আজকে যে শিশুটি মারা গেছে কিশোরগঞ্জে 4 মাস বয়স, নিকলি থেকে এসেছিল তীব্র নিউমোনিয়া নিয়ে, এবং এই নিউমোনিয়ার যখন প্রকট আকার ধারণ করে তারপর আসলে শিশুটিকে আর বাঁচানো যায়নি। যেটা আগেও আমরা বারবারই বলে আসছিলাম গণমাধ্যমের পক্ষ থেকে, যে একটি পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় দীর্ঘদিন এবং শেষ পর্যন্ত এই যে তীব্র নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট নিয়ে যে রোগীগুলো এখানে ভর্তি হয় হামের লক্ষণগুলো নিয়ে, তাদেরকে শেষ সময়ে এসে আসলে সে যে আইসিইউ সাপোর্টটি দরকার হয়, ডাক্তাররা যেটা প্রচণ্ডভাবে বলছিলেন, সে সাপোর্টটি তারা দিতে পারছেন না। এবং এর জন্য কিন্তু এই যে এত মৃত্যু, অর্থাৎ 53টি শিশুর মৃত্যু, তার বেশিরভাগ মৃত্যুর কারণ কিন্তু এই আইসিইউ সাপোর্টটি না দিতে পারা। এবং এই সাপোর্টগুলো যদি দেওয়া যেত তাহলে হয়তো এই মৃত্যুর সংখ্যাটা অনেকটা কমে আনা যেত। তবে কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করে যেটা জেনেছি যে এই যে আইসিইউ একটি স্থাপনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতায় সেগুলো ঝুলে আছে। সেগুলো কবে নাগাদ সমাধান হবে সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে আমরা যদি দেখি যে গত 24 ঘন্টায় আরও 24 জন নতুন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, 21 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, 99 জন সব মিলিয়ে ভর্তি রয়েছে। এবং 17 মার্চ থেকে এখন পর্যন্ত 2303 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ হামে আক্রান্ত মৃত্যুর মিছিলটা যেমন বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদিকে আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগ যেটা বলছিলেন যে তারা শতভাগ টিকা সম্পন্ন করেছেন হামের, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেল, কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে তারা বলেছিলেন যে সময় লাগবে। কিন্তু এখনও দেখছি যে আমরা 1 মাসের বেশি সময় পরেও কিন্তু আক্রান্তের হার কোনোভাবে কমছে না। আমরা যেটা ডাক্তাররা বলছেন যে এই যে হামের ভ্যারিয়েন্ট সেগুলো কিন্তু আসলে রূপ বদলাচ্ছে। সুতরাং এই টিকা কতটুকু কার্যকর হচ্ছে শিশুদের মাঝে সেটি কিন্তু আসলে গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার বিষয়, সেটি নিয়েও কিন্তু গবেষণা চলছে এবং সেটি শেষ হলে কিন্তু পূর্ণাঙ্গভাবে জানা যাবে। এবং যে লক্ষণগুলো নিয়ে শিশুগুলো আসছে বিভিন্ন উপজেলা থেকে, যেহেতু বিভাগের একমাত্র অন্যতম ভরসাস্থল এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগ ছাড়িয়েও কিশোরগঞ্জ এবং গাজীপুর, টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর রোগী এখানে আসে। শরীরে লাল র্যাশ, তীব্র জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া নিয়ে কিন্তু তারা এখানে আসে। এবং আসার পর যেটা ডাক্তাররা বলছেন যে শেষ সময় যখন আসে তখন তীব্র শ্বাসকষ্ট, ম্যানিনজাইটিস, জ্বর এবং নিউমোনিয়া নিয়ে যখন আসে তখন শেষ সময় আসলে সেই সাপোর্টগুলো দেওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু জ্যোতিকা বাড়ছে, খুব একটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। গত 2 দিনে 2 জন শিশু, অর্থাৎ 53 জন শিশু সব মিলিয়ে মারা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হামে আক্রান্ত হয়ে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। জ্যোতিকা, এবার যেতে চাই শুভর কাছে। শুভ, সিলেটে হামে 1 শিশুর মৃত্যু হয়েছে, এই মৃত্যু নিয়ে কি বলছেন চিকিৎসকরা? জ্যোতিকা, দেখুন, এই যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে আসলে পুরো হাসপাতালটিকে হামের জন্য ডেডিকেটেডলি করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো হাসপাতাল কিন্তু হামের আইসোলেশনের জন্য বিশেষায়িতভাবে করা হয়েছে। কিন্তু কোনোভাবেই আমরা দেখছি আসলে হামের সংক্রমণ বলেন বা মৃত্যু বলেন কিছুই ঠেকানো যাচ্ছে না। এবং এই যে হামের টিকা নিয়ে এত কথা হচ্ছিল এবং হামের টিকাও দেওয়া হচ্ছিল, কিন্তু টিকা দেওয়ার পরবর্তীতেও আমরা দেখেছি যে আসলে কোনোভাবেই যে মানে কমায় যাওয়ার প্রবণতা সেটি কিন্তু কমছে না। এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার ব্যাপারটি নিয়েও স্বাস্থ্য অধিদপ্তর, এখানের বিশেষজ্ঞ চিকিৎসক সবাই কথা বলছিলেন যে 1 মাস বা 1.5 মাসের মধ্যেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু সেটিও আমরা আসলে কতটা হচ্ছে সেটি কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এবং আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে 1 শিশু মৃত্যু হয়েছে, এবং এই যে মৃত্যুর কারণ হিসেবে কিন্তু আমরা যত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে আসলে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হার্ট ফেলিওর সহ নানা ধরনের জটিলতা নিয়ে কিন্তু রোগীগুলো মারা যাচ্ছে। এই পর্যন্ত সিলেট বিভাগে মোট কিন্তু 77 জন রোগী হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং যার মধ্যে 76 জনই কিন্তু শিশু, যাদের বয়স 1 বছরের কম, কারো বয়স কিন্তু 1.5 বছর। তো আমি যদি আরেকটু আপনাকে পরিসংখ্যানটা দিতে চাই গত 24 ঘন্টার, সেক্ষেত্রে যেটি বলতে হয় যে এই যে হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে কিন্তু আমরা দেখছি যে 71
জন রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে, এবং নতুন করে সিলেট বিভাগে আরও 80 জন রোগী হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছেন। এর পাশাপাশি গত 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু 368 জন রোগীর দেহে ল্যাব কনফার্ম কেস, অর্থাৎ হাম নিশ্চিতভাবে পাওয়া গেছে। কিন্তু হামের উপসর্গ নিয়ে 3000-এরও বেশি রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। এর পাশাপাশি শেষ 24 ঘন্টায় ল্যাব কনফার্ম কেস কিন্তু আরও 25টি নিশ্চিত করা গেছে। এবং আমরা চিকিৎসকদের সাথে যেমনটি কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এই যে হামের তীব্রতা বাড়ছে এবং এই যে হামের উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি, সেটি কোনোভাবেই কমছে না, এবং তারা আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কি করলে এই হামটি পুরোপুরি নির্মূল হবে বা হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমবে। এটি কিন্তু কোনো চিকিৎসকও আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না, এবং এটি একটা বড় পীড়াদায়ক ঘটনা হয়ে যাচ্ছে। এবং আপনি সিলেটের কথা যদি বলি, সিলেট কিন্তু অন্যান্য বিভাগের তুলনায় বেশি মৃত্যুর হার বলা যায় এই মুহূর্তে। সিলেটে 77টি প্রাণ চলে গেছে হামে। তো সব কিছু মিলিয়ে বলা যায় আসলে পরিস্থিতি খুব একটা ভালো নয়, এবং হাম নিয়ে সরকারের আরও বেশি উদ্যোগ চাচ্ছেন। এখানে যারা সচেতন মানুষ যারা রয়েছেন তারা বলছেন সরকার যেন আরেকটু নজরদারি বাড়ান এই হামের বিষয়ে। তো এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে যোগ্য ছিলেন সহকর্মীরা।